নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যখন নতুন কোনো টু হুইলার কিনতে যাব তখন আমরা কি ভাবি ব্যাটারি গাড়ি নেব না পেট্রোল চালিত টু হুইলার নেব। তা এই একটা সমস্যা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে থাকে, আমরা বুঝে উঠতে পারি না ব্যাটারি চালিত গাড়ি ভালো না আমাদের পেট্রোল চালিত গাড়ি ভালো। তা আমি এখানে সাধারণত টু হুইলারের কথাই বলবো। টু হুইলার বলতে আমরা স্কুটার এবং বাইক এই দুটির কথাই বলছি, আমি চার চাকার কথা আসছি না। তা আমরা যখন এই বাইক বা স্কুটার কেনার সময় আমরা একটা হিসাব করি নর্মালি কোনটা কিনলে আমাদের সুবিধা হবে। তা সেই হিসাবটা কিন্তু আপনাদেরকে আজকে জানাবো, মানে স্টেপ বাই স্টেপ পরপর করে আমি কতগুলো পয়েন্ট বলবো। তা সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনি ভেবে চিন্তে বাইক নেন বা স্কুটার নেন তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন আপনার জন্য ব্যাটারি চালিত গাড়ি ভালো না ইঞ্জিন চালিত গাড়ি ভালো। তা প্রথমেই আমি বলবো যে আমাদের এর মূল্য বা দাম কত। তা আমরা দুটোর ডিফারেন্স আলাদা আলাদা করে দাম দেখব, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো। প্রথমত বলি, আমাদের যে ব্যাটারি চালিত যতগুলো বাইক বা স্কুটার আছে তার দাম তুলনামূলকভাবে ইঞ্জিন চালিত মানে পেট্রোল চালিত যে গাড়িগুলো আছে তার থেকে বেশি, কারণ একটা এর মধ্যে আমাদের ব্যাটারি লাগানো আছে। এই ব্যাটারিগুলোই সবথেকে বেশি দামি হয়। লিথিয়াম ব্যাটারি যদি হয় তার দাম তো আরও অনেক বেশি। তা নর্মালি যদি আমাদের লেড অ্যাসিড ব্যাটারি হয় তার দাম তুলনামূলক কম, তবুও পেট্রোল চালিত যে ইঞ্জিনগুলো আছে তাদের থেকে অনেক দাম বেশি ব্যাটারি চালিত গাড়িগুলো। পেট্রোল চালিত গাড়িগুলো সাধারণত আমাদের 70-80 হাজার থেকে শুরু করে 1 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা পর্যন্ত নর্মালি যে বাজারে যে গাড়িগুলো সব থেকে বেশি চলছে মার্কেটে তাদের মধ্যে আমাদের 3 লাখ টাকার মধ্যে দাম। আর সেক্ষেত্রে আমাদের ব্যাটারি চালিত গাড়ির মধ্যে সাধারণত স্কুটারগুলো কিন্তু দাম কম হয়, তা সেগুলোর দাম মোটামুটি 60-70 থেকে শুরু হয়। ওলার ক্ষেত্রে যদি দেখি তা ওলার স্কুটারের দাম কিন্তু প্রায় 70 হাজার থেকে শুরু 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত আছে। তা ব্যাটারি চালিত বাইকের ক্ষেত্রে কিন্তু আলাদা, ও বাইকের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 1.5-2 লাখ থেকে শুরু, এবার সর্বোচ্চ 3-4 লাখ টাকা পর্যন্ত আছে। তা তুলনামূলকভাবে আমাদের কিন্তু ভাবতে হবে যে ব্যাটারি চালিত গাড়ির দাম বেশি। এর পরের পয়েন্ট হচ্ছে একটা ব্যাটারি চালিত গাড়ির কতটা রেঞ্জ, মানে একবার চার্জ দিলে কতটা চলবে তার উপরেই ভিত্তি করে কিন্তু আমাদের বাইকটা কিনতে হবে বা স্কুটারটা কিনতে হবে। কারণ আমি যে কাজের জন্য নেব, অর্থাৎ আমরা প্রতিদিন কত কিলোমিটার সর্বোচ্চ যাতায়াত করতে পারি, সেই একটা না এত কিলোমিটার দূরত্ব এই ব্যাটারি গাড়িটা আমাদের চলবে কিনা বা ও অতটা মাইলেজ দেবে কিনা সেটা কিন্তু আমাদের আগে ভাবতে হবে। আমাদের পেট্রোল চালিত যে ইঞ্জিনগুলো আছে সাধারণত 1 লিটার তেল ঢাললে 30-40 থেকে শুরু হয় 60-70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে আমাদের গাড়ির। মানে সেক্ষেত্রে আমাদের ট্যাঙ্কি যদি ফুল করি আমরা একটা না বহু কিলোমিটার, যদি আমি ধরি 1 লিটারে আমাদের 50 কিলোমিটারও যায়, তাহলে একটা ট্যাঙ্কি যদি ফুল করি বা 10 লিটার তেল ভরি তাহলে আমাদের প্রায় একটা না 500 কিলোমিটার চলতে পারে। কিন্তু ব্যাটারি গাড়ির ক্ষেত্রে হবে না, কারণ ব্যাটারি গাড়ি যদি একবার চার্জ দেওয়া হয় তাহলে সর্বোচ্চ 60 থেকে 120 কিলোমিটার মতো চলতে পারে। কিছু কম রেঞ্জের যে ব্যাটারি চালিত যে স্কুটারগুলো আছে তাদের রেঞ্জ সাধারণত ওই 60-70-এর মতো। আর যখনই আপনি ওলা বা হাই রেঞ্জের কোনো গাড়ির দিকে যাবেন তাদের 100 থেকে 100-র উপরে 120-30 বা সর্বোচ্চ 200 কিলোমিটার মতো হতে পারে। অর্থাৎ যে স্কুটারটা আপনার 70 কিলোমিটার যায়, তাহলে আপনার যদি কোনো যাওয়ার গন্তব্যস্থল একটা না 80 কিলোমিটার থাকে তাহলে কিন্তু আপনি 70 কিলোমিটার যাওয়ার পর গাড়ি বন্ধ হয়ে যাবে, আর চলবে না, কারণ ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। যেহেতু ব্যাটারি চালিত গাড়ির রেঞ্জ খুবই কম, সেই জন্য আমরা সেটা বেশি লংয়ে ড্রাইভে যেতে পারবো না। আমরা সাধারণত বাজার করতে যাওয়া বা সামনাসামনি কোথাও অফিস আছে, রোজ ওই অফিস যাতায়াত হবে, বা কোথাও নির্দিষ্ট কোনো কাজের ক্ষেত্র আছে সেখানে যেতে আসতে আমাদের গাড়িটার প্রয়োজন, কিন্তু সেই দূরত্বটা খুবই কম, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাটারি চালিত গাড়ি নিতে পারেন। এরপর আমরা এই যে পেট্রোল ভরার খরচ বা আমরা ব্যাটারিটা চার্জ করব তাতে যে ইউনিট পড়ে তার খরচ একটা পাশাপাশি আমি তুলনামূলক একটা চার্ট দেখাচ্ছি। তা এই চার্টটা আপনারা লক্ষ্য করুন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে যদি আমি ধরি ইঞ্জিন চালিত গাড়ি, যেমন ধরুন আমরা পেট্রোলের কথাই বলবো। তা 1 লিটার পেট্রোল ঢাললে আমাদের একটা নির্দিষ্ট কিলোমিটার একটা বাইক যায়। তো আমি এখানে সর্বোচ্চ গড় একটা ধরেছি, সেই হিসাবে গড় ধরতে গেলে দেখুন 1 কিলোমিটার যদি আমরা কোনো রাস্তা অতিক্রম করতে চাই তাহলে আমাদের পেট্রোল খরচা কিন্তু 2 টাকা হবে, কেমন। আবার যদি আমরা ওইটাকে 100 কিলোমিটার যেতে চাই তাহলে আমাদের পেট্রোল খরচ কিন্তু 200 টাকা পড়বে। সেই হিসাবে আমি ধরলাম একটা বাইক আমি সর্বোচ্চ 50,000 কিলোমিটার চালাবো। তাহলে আমরা যদি একটা পেট্রোল চালিত গাড়ি টোটাল একটা না সারা লাইফের মধ্যে যদি 50,000 কিলোমিটার ঘোরাতে পারি তাহলে তার খরচ কিন্তু আমাদের দাঁড়ায় হিসাব মতো 1 লাখ টাকা। তারপর অনেকে গাড়ি বেচে দেয়, সেটা আলাদা প্রসঙ্গ। আবার কেউ কেউ 1 লাখও চালায়। তাহলে হিসাব মতো আমাদের 1 লাখ কিলোমিটার যদি আমরা গাড়িটাকে চালাতে চাই তাহলে আমাদের কিন্তু হিসাব মতো 2 লাখ টাকা খরচা হবে। মানে ওই গাড়ির লাইফে আমাদের শুধু পেট্রোল ভরতেই 2 লাখ টাকা খরচা হবে। তার সঙ্গে আদার্স ধরুন আপনার টাইম টু টাইম সার্ভিসিং, ইঞ্জিন অয়েল চেঞ্জ, সেগুলো আমি বাদই দিলাম। কিন্তু আমরা যেহেতু অল্প অল্প করে ভরি সেই জন্য আমাদের এটা কিন্তু মালুম হয় না, আমরা বুঝতেই পারি না কখন আমাদের 2 লাখ টাকা খরচা হয়ে গেছে। যাই হোক, এরপর আমরা ব্যাটারি চালিত গাড়ির ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে দেখুন এখানে ব্যাটারি চালিত গাড়ি আমি 2 রকম ধরছি। যেগুলো কম রেঞ্জের গাড়ি, সাধারণত স্কুটি যেগুলো হয় কম রেঞ্জের, সেগুলো আমি গড় 60 কিলোমিটার ধরছি। আর ওলা বা আদার্স ভালো ব্র্যান্ডের বা দামি কোনো গাড়ি যদি ধরি তাহলে আমি সর্বোচ্চ গড় পড়তে আমি 100 কিলোমিটার ধরছি। এখানে একবার ফুল চার্জ হতে সাধারণত 2 থেকে 3 ইউনিট খরচা হয়। কোনগুলো যেগুলো কম দামের গাড়ি, যেগুলোর রেঞ্জ সর্বোচ্চ 60 কিলোমিটার, তা সেগুলো ধরলাম আপনার 2 থেকে 3 ইউনিট খরচা হবে। আর ওলা বা আদার্স হাই রেঞ্জের যে গাড়িগুলো সেগুলো আমাদের 3 থেকে 4 ইউনিট খরচা হবে। তা বিভিন্ন জায়গায় ইউনিটের রেট আলাদা, তা আমি একটা গড় ধরে লিখছি, কোথাও 6, কোথাও 7, কোথাও 8। গড় হিসাবে ধরলে আমাদের 60 কিলোমিটার যে রেঞ্জের
কম দামি যে স্কুটারগুলো আছে তাদের ফুল চার্জ হতে 15 থেকে 20 টাকা লাগতে পারে, আর নাহলে 20 থেকে 25 টাকা লাগতে পারে। এখানে একবার চার্জ দিলে যেহেতু কম দামি স্কুটারগুলো 60 কিলোমিটার যায় আর দামি ওলা বা অন্যান্য গাড়িগুলো ধরে নিলাম 100 কিলোমিটার যায়, তাহলে আমাদের 50,000 কিলোমিটার গড়তে 12 থেকে 17,000 টাকা লাগবে কম রেঞ্জের যে স্কুটারগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে। আর ওলা বা আদার্স গাড়ির ক্ষেত্রে আমাদের 10 থেকে 12,000 টাকার মতো খরচা হবে, কত না 50,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে। তা আমি এখানে গড় পড়তে আমি একটা ধরে নিচ্ছি দুটোই মিলে 15,000। তাহলে আমরা যদি 50,000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে চাই আমাদের সারা লাইফে বা ওই গাড়িটা যতদিন চালাবো, তাহলে আমাদের টোটাল খরচা হবে 15,000 টাকা। আর 1 লাখ কিলোমিটার চালাতে চাইলে তাহলে আমাদের খরচা হবে 30,000 টাকা। তা ওখানে কোথায় 1 লাখ কিলোমিটারের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, আর এখানে কোথায় আমাদের 30,000 টাকা। তাহলে এখানে অনেক কিন্তু ডিফারেন্স। এই ডিফারেন্সটা কিন্তু খুবই লাভদায়ক যারা ব্যাটারি গাড়ি কিনতে চান, যাদের অল্প স্বল্প রাস্তা অতিক্রমের প্রয়োজন, বেশি দূর যেতে হয় না সাধারণত, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ব্যাটারি গাড়ি 1 নম্বর। যেহেতু এখানে আমাদের পেট্রোলের খরচা আর ব্যাটারি চার্জের যে ইউনিট খরচা সেটার একটা তুলনামূলক হিসাব আপনাদেরকে দিলাম, কিন্তু এরপরে আরেকটা পয়েন্ট আসছে মেনটেন্যান্স। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মেনটেন্যান্স সম্বন্ধে আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। দেখুন, ইঞ্জিন চালিত যে বা পেট্রোল চালিত যে গাড়িগুলো আছে তাদের মেনটেন্যান্স খরচা তুলনামূলক অনেক বেশি, কারণ টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, আরও আদার্স অন্যান্য কাজও থাকে। বা এখন বর্তমানে BS6 বা BS7 ওদের মধ্যে সেন্সারের একটা সমস্যা আসছে। তা বিভিন্ন ক্ষেত্রে আমাদের পেট্রোল চালিত গাড়ির সমস্যাটা অনেক বেশি, এই জন্য এদের মেনটেন্যান্স খরচাটা অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির ক্ষেত্রে মেনটেন্যান্স খরচা নেই বললেই চলে। তা যেগুলো বাইক তাদের ক্ষেত্রে চেনের মেনটেন্যান্সটা করতে হয়, আর সাধারণত বিশেষ ধরনের মেনটেন্যান্স লাগে না, কারণ ওতে ইঞ্জিন অয়েল সাধারণত লাগে না। শুধুমাত্র যাদের গিয়ার সিস্টেম আছে তাদের গিয়ার অয়েল লাগে, সেটা খুবই কম চেঞ্জ করতে লাগে, মানে দীর্ঘ সময় পর্যন্ত চলে। তো যাই হোক, ব্যাটারির গাড়ির ক্ষেত্রে মেনটেন্যান্স খরচা খুবই কম। এখানে যেহেতু মেনটেন্যান্সের কথা উঠেছে, তাহলে আরও একটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরুন, বর্তমানে যেগুলো কম দামের যে ব্যাটারি চালিত গাড়ি, যেগুলো বিশেষ করে স্কুটি হিসাবে পাওয়া যায়, বাইক যখনই আপনি নিতে যাবেন বা অন্য বেশি দামের যে গাড়ি, তখন আপনাকে ওলা যেতে হবে বা আদার্স অনেক TVS কোম্পানিরও আরও অনেক বেরিয়েছে। তা তাদের ক্ষেত্রে দামটা যেমন একটু বেশি, তেমন ওদের বিক্রিও একটু তুলনামূলক কম। কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সবথেকে বেশি বিক্রি কম দামে যে ব্যাটারি চালিত যে স্কুটারগুলো আছে সেগুলাই কিন্তু সবথেকে বেশি বিক্রি। আমি তাদের কথা যদি ধরি, তাহলে তাদের মেনটেন্যান্সের ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে স্পেয়ার পার্টস। পেট্রোল চালিত যে ইঞ্জিনগুলো আছে সেগুলো হাতে গোনা কয়েকটা কোম্পানি, তাদের মডেল হয়তো অনেকগুলো আছে কিন্তু কোম্পানি কিন্তু হাতে গোনা। ব্যাটারি চালিত গাড়ির ক্ষেত্রে দেখুন এদের প্রচুর কোম্পানি। কিছুদিন দেখবেন আপনার সামনাসামনি কোথাও এলাকায় একটা ব্যাটারি চালিত স্কুটারে একটা শোরুম হলো, চললো বছর 2-3-4, তারপর দেখুন হঠাৎ নাই, সেই শোরুমটাই উঠে গেল। এরকম প্রায় হামেশাই হচ্ছে। সেইখান থেকে যখন আপনি কোনো স্কুটার কিনছেন, তখন তার পরবর্তীকালে যখন কোনো পার্টস খারাপ হয়ে যাবে, তখন কিন্তু পার্টস কিন্তু পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য এই একটা বড় সমস্যা। তা সেই সব হিসাব করে দেখে শুনে আপনাকে নিতে হবে বাইক। আর ওলার কথা যদি বলি, ওলার তো সার্ভিস সেন্টারের এত সমস্যা চারিদিক থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি, তাতে ওলার সার্ভিস খুবই খারাপ। তা বর্তমানে এখন হয়তো পরিবর্তন হয়েছে কিনা জানি না, তবে কিছুদিন আগে পর্যন্ত ওলার সার্ভিস খুবই খারাপ। সেই জন্য আপনারা এইটাও কিন্তু ভাববেন। আরেকটা কথা, আমি শেষে যে একটা কথা বলবো, দেখুন এত কিছু হিসাব তো আপনাদেরকে দিলাম, সবই ঠিক আছে। আর একটা বড় পয়েন্ট যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন আপনি ব্যাটারি চালিত গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনাদের বিরাট একটা সমস্যা আছে। কীরকম? ব্যাটারি চালিত গাড়ির যখন আপনি ব্যাটারি চেঞ্জ করবেন, তার খরচা কিন্তু খুবই প্রচুর খরচা। এই খরচা করাটা কিন্তু সবাই পারে না। অনেকে তো ব্যাটারি চালিত স্কুটি কম দামে পেয়েছে, কিনে নিয়েছে 60-70 হাজার টাকায় পেয়েছে, বা এখন হয়তো অনেক কম দামে পাওয়া যাচ্ছে, কিছু ক্ষেত্রে অফার থাকে 40,000 টাকা পর্যন্ত স্কুটার পাওয়া যায়। তাদের তো সেই সব গাড়িগুলো কিনে নিলাম, 2 বছর চললো, 2 বছর পর ব্যাটারি খারাপ হয়ে গেল। তা ওই 2 বছর পর ওই কম দামের যে গাড়িগুলো আছে বা কম দামের যে স্কুটিগুলো আছে, ওদের ব্যাটারি একবার একসঙ্গে চেঞ্জ করতে চান, কেন ওদের 5টা-6টা করে একসঙ্গে থাকে নর্মালি লেড অ্যাসিড যে ব্যাটারিগুলো, তা সেগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে মিনিমাম 17-18 হাজার থেকে 20,000 টাকার মতো দাম লাগতে পারে। তাহলে এককালীন আপনাকে 17-18 হাজার টাকা বা 20,000 টাকা যদি বার করতে বলা হয়, আপনার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে, সবার নয়, অনেকের ক্ষেত্রে কিন্তু কষ্টকর ব্যাপার। তা সেক্ষেত্রে আমরা অনেকেই পারি না, একসঙ্গে 20,000 টাকা খরচা করতে হবে, দরকার নেই পড়ে থাক, এই হিসাবে অনেক গাড়ি কিন্তু পড়েও আছে বা বেচেও দিয়েছে। আর ওলার ক্ষেত্রে যদি দেখেন, তাহলে ওলার যদি একবার ব্যাটারি চেঞ্জ করতে হয় কত টাকা খরচা জানেন? 70,000 টাকা। তা একটা ব্যাটারির আয়ু একটা তো নির্দিষ্ট আছে, 3-4 বছর। খুব নর্মালি ছোটো বা কম দামি যে গাড়িগুলো সেগুলো 2 বছরের বেশি যায় না, 2 বছর পর আপনাদেরকে ব্যাটারি চেঞ্জ করতে হয়। ওলা 7-8 বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয়। যাই হোক, ওই ওয়ারেন্টি পিরিয়ডের পর যদি কোনো কারণবশত ব্যাটারি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ওলার ক্ষেত্রে প্রায় 70,000 টাকার উপরে দাম দিয়ে কিনতে হবে। তখন কি সবাই পারবে? সবাই কিন্তু পারবে না, তখন থাক পড়ে অন্য গাড়ি নেব, এরকম ব্যাপার এসে যায়। তা সেক্ষেত্রে সবথেকে বড় একটা সমস্যা যখন আপনি ব্যাটারি চেঞ্জ করবেন। ব্যাটারি চেঞ্জ করতে গেলে এত খরচা, কিন্তু পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু অত খরচা হয় না। খুব ভালোভাবে মেনটেন্স করে তার প্রায় 1 লাখ পর্যন্তও চলে যায়, ফুল ইঞ্জিন করতে লাগে না। কিন্তু তার আগে হাফ ইঞ্জিন হয়, হাফ ইঞ্জিন কত 4-5-6-7 হাজার টাকা খরচা, এর মধ্যেই আমাদের এনাফ। তা ওই খরচার মধ্যেই কিন্তু আমাদের গাড়ি 1 লাখ কিলোমিটার পর্যন্ত চলে যাবে। কিন্তু একটা ব্যাটারি গাড়ির ক্ষেত্রে 1 লাখ চালানো খুবই কষ্টকর ব্যাপার আছে। তার আগেই কিন্তু আপনাকে ব্যাটারি বদলাতে হতে পারে, তখন কিন্তু এত টাকার একটা ধাক্কা লাগবে। তা সেই সব চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা ব্যাটারি বাইক বা ইঞ্জিন বাইক
কোনটা নেবেন সেটা হিসাব করেই নেবেন, কেন আপনাদের কাছে পুরো হিসাবটা আমি তুলে ধরলাম। আশা করি এই ভিডিও দেখে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন কোনটা আপনাদের জন্য সুবিধা হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।